এই ভিডিওতে আমি আমার বাজিকর পাখিগুলোকে হ্যান্ড ফিডিং করাবো এবং এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বাজিকর পাখিকে হ্যান্ড ফিডিং করাতে চান, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আপনার পাখিকে হ্যান্ড ফিডিং করাতে চান তাহলে অবশ্যই আপনার পাখির ভয়টাকে ভাঙতে হবে। সেটা আপনি কিভাবে করবেন এটাই আমি শেয়ার করব এই ভিডিওতে। আমার পাখিগুলো আমি খাঁচাতে হাত দিলে ভয় পায় না এবং তারা তাড়াতাড়ি চলে আসে খাওয়ার জন্য। এই অভ্যাসটা আমি তাদেরকে করিয়েছি হাতে খাওয়ানোর মাধ্যমে, যার কারণে আমার পাখিগুলো খাঁচায় হাত দেওয়ার পরেও কোনো রকম ভয় পায় না এবং আমার হাতে এসে খাবার খায়। এটা খুব বেশি একটা লেন্দি প্রসেস না। আপনারা যদি ডেইলি এভাবে হাত দিয়ে খাওয়ানোর অভ্যাস করেন তাহলে আপনার পাখির ভয় অনেকটাই চলে যাবে। এই দেখুন আমি হাত দিয়ে খাওয়াচ্ছি এবং পাখিটা অলরেডি বাইরেও চলে আসছে, বাট উড়ে যাচ্ছে না। আপনারা যারা খাঁচার ভিতর বাটিতে অল টাইম খাবার দিয়ে রাখেন তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা সবসময় খাবার দিয়ে রাখবেন না এবং পাখিগুলো যখন ক্ষুধা লাগবে তখন আপনারা হাত দিয়ে এইভাবে খাওয়ানোর ট্রাই করবেন। প্রথম আপনার পাখি উড়ে যেতে যাবে বা হাতে এসে বসবে না, কিন্তু কিছুদিন পর এটা কন্টিনিউ করার পর অবশ্যই আপনার হাতে এসে খাবার খাবে। আমার পাখিগুলোর হেলথ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক ভালো। কেন আমার পাখিগুলো এত হেলদি প্লাস হচ্ছে কালারফুল, সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন। বিভিন্ন রকম শাকসবজি প্লাস হচ্ছে ডিমও খাওয়াতে পারেন আপনি আপনাদের পাখিদের, যার ফলে তারা ডিম বাচ্চা করতেও সহজ হবে এবং সুস্থ থাকবে। আপনারা আপনাদের পাখিদেরকে খুব কম ভয় দেখাবেন এবং এদেরকে হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না। এই দেখুন আমি হাত দিয়ে ধরতে যাচ্ছি, এগুলো উড়ে চলে যাচ্ছে। আপনারা আপনাদের পাখিদেরকে কোনো রকম ভয় দেখানোর চেষ্টা করবেন না, তাহলে এই বিষয়টা অনেক লেন্দি হয়ে যাবে এবং অনেক দিন সময় লাগবে হাতে এসে খাবার খেতে। কোনো রকম বাড়তি ধরা ছোঁয়া করবেন না এবং আপনারা চাইলে এইভাবে আস্তে আস্তে টেম করিয়ে পরবর্তীতে আপনার পাখিকে আপনি টাচ করতে পারবেন এবং সেগুলো উড়ে যাবে না। এরকম ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলি মেম্বারে অ্যাড হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন।